কি কথা বলছো না কেন? তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাঙ্কস। আচ্ছা, গত কিছুদিন যাবত কি তুমি কোনো কারণে ডিস্টার্ব ছিলে? আরে না না, আমার শরীরটা একটু খারাপ ছিল। কি হয়েছিল? বিয়ে হোক তারপর বুঝতে পারবা। আর শোনো, আমি যে কয়দিন তোমার সাথে দেখা করি নাই, কথা বলি নাই, তুমি কি আমার উপর খুব রাগ করে আছো? সরি সোনা। আমি কি তোমার উপর রাগ করতে পারি বলো? আচ্ছা নাইলা, গত 2 মাস আগে ঘটে যাওয়া ঘটনাটা, এটা কি তুমি কখনো বলতে পারবে? 2 মাস আগে কি ঘটেছিল আমার না মনে নাই, তুমি আমাকে একটু বলবে? 2 মাস আগের ঘটনা তুমি ভুলে গেছো? ফাইজলামো না। ফরহাদ, আমার না সত্যিই মনে নেই কি হয়েছিল, আমি কেন রিয়েক্ট করেছিলাম, আমি সত্যিই ভুলে গেছি। এখন অবশ্য বিষয়টা বলা যায়, কারণ 2 দিন পর তো তুমি আমার বউ হতে যাচ্ছ, তাই তোমার কাছে বিষয়টা পরিষ্কার থাকা দরকার। সেটাই, আমিও চাই না আমার মনের মধ্যে তোমার জন্য কোনো ভুল ধারণা থাকুক। আচ্ছা তুমি এখন বলো। দেখো, বিষয়টা হচ্ছে গিয়ে নাজমুল আমার স্কুল ফ্রেন্ড, আমার ক্লোজ ফ্রেন্ড। নাজমুলকে তার গার্লফ্রেন্ড রেনি একদিন রাস্তায় মানুষের সামনে থাপ্পড় মেরেছে। নাজমুল অপমান কান্না করে আমার চোখের সামনে ওই আমার সাথে বিষয় শেয়ার করছে। তারপর আর কি করবো, ওর এই কান্না অপমানের মুখ দেখে আমি ওকে বললাম ঠিক আছে আমি ওই মেয়েটাকে দেখিনি। আচ্ছা আচ্ছা, ওই মেয়ের নাম ছিল রিনি আর তোমার ফ্রেন্ডের নাম ছিল নাজমুল। তারপর তারপর পরের দিন আমরা সেখানে যাই, মেয়েটা আসলো, মেয়েটাকে আমি বললাম, ও আচ্ছা আচ্ছা, বিষয়টা তাহলে এরকম। তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না তো, এসব তো আমি কবে ভুলে গেছি। থ্যাংক ইউ। মাই প্লেজার। অনুরোধ করি নাজমুলের কাছে ক্ষমা চাইতে, কিন্তু রিনি ক্ষমা না চেয়ে উল্টো তর্ক করতে থাকে। এমন রাগ উঠে যায় নিজেকে সামলাতে পারেনি, সোজা ওকে মারার জন্য হাত উঠাই। এই যে বাবা, এবার তুমিই বলো, এই ছেলেকে বিয়ে করা কি উচিত হবে? এই ছেলে তো অনেক ডেঞ্জারাস, যদি বিয়ের পর নাইলার গায়ে হাত তোলে। আমি আসলে বুঝতে পারতেছি না ফরহাদ তোকে এই ঘটনা কেন বলতে গেল। কারণ ওই দিন আমি ওখানেই ছিলাম। ফরহাদ যখন ওই মেয়েকে মারতে যাচ্ছিল তখন ওই মেয়েকে আমিই বাঁচাই, আর ফরহাদকে আমি উচিত শিক্ষা দিই। মারে, বিয়ের সব কাঠ বিলি করা শেষ, সমস্ত বিয়ের আয়োজনও শেষ। আচ্ছা, যেদিন ফরহাদ আর ফরহাদের মা তোকে দেখতে আসলো সেদিন তুই বিয়েতে রাজি হলি কেন? বাবা, আমি ওই দিন ফরহাদকে চিনতেই পারিনি। এই তুমি নিজের মেয়েকে জল্লাদের হাতে কিভাবে তুলে দিবে? বাবা, আমার উপর কিন্তু ফরহাদের অনেক রাগ, অনেক ক্ষোভ, আমি ভয় পাচ্ছি। এই তুমি বিয়েটা ভেঙে দাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, তোমরা যার যার রুমে যাও। এসব আপনি কি বলছেন ভাই সাহেব? বিয়ের আয়োজন প্রায় শেষ, আর হঠাৎ করে এমন কি হলো যে আপনারা বিয়েটা ভেঙে দিতে চাচ্ছেন? আপা, একজন বাবা তার নিজের মেয়েকে একটা ছেলের হাতে যে ভরসা তুলে দেবে, আপনার ছেলে তো সেই ভরসার উপযুক্ত নয়। আমার ছেলে কি দোষ করেছে? আপনার ছেলে একটা মাস্তান, আপনার ছেলে একটা অভদ্র, আপনার ছেলের শিক্ষা দীক্ষা নিয়েও আমার সন্দেহ আছে। ভাই সাহেব, আপনি সব কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। সব মিথ্যে কথা, নিশ্চয়ই কেউ ষড়যন্ত্র করছে। দেখেন, আপনার ছেলে নিজের মুখে স্বীকার করেছে, আর ওর স্বীকারোক্তি আমাদের কাছে আছে। ভাই, আমি কালকে সকালে আপনাদের বাসায় আসি, সামনাসামনি কথা বললে সব ভুল বোঝাবুঝি সমাধান হয়ে যাবে। আমার সেই রুচি ইচ্ছা কোনোটাই নেই। ভাই, আপনি একটু মাথা ঠান্ডা করে চিন্তা করেন, নিশ্চয়ই আমাদের কেউ ক্ষতি করার চেষ্টা করছে। আপনি তো বিশ্বাস করতে পারছেন না, কিভাবে বিশ্বাস করবেন? কাল ফরহাদ তো আপনার ছেলে, আমার কাছে প্রমাণ আছে, আমি পাঠিয়ে দিচ্ছি, সেটা শুনে তারপর বুঝুন কি বলছে আপনার ছেলে। আপা, আমাকে আপনি মাফ করবেন, আমার মেয়ের জীবন নিয়ে আমি রিস্ক নিতে চাই না, এ বিয়ে হবে না, এটাই ফাইনাল। ভাই, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। হ্যালো হ্যালো ভাই সাহেব, আপনার কথাটা শোনেন। হ্যালো, ফরহাদ, 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 এই তুই চুপ করে আছিস কেন? কথা বলছিস না কেন? কথা বল। মা, রাগের মাথায়। কি রাগের মাথায়? রাগের মাথায় তুই একটা মেয়ের গায়ে হাত তুলেছিলি? তোকে আমি এই শিক্ষায় মানুষ করেছিলাম?
জন্য আজকে আমার 10 জনের সামনে মাথা হেড হয়ে গেল। মা, আমি গায়ে হাত তুলিনি, জাস্ট একটু ভয় দেখানোর জন্য। ভয় দেখানোর জন্য? তোর এই ভয় দেখানোর জন্য আমাদের পরিবারের সম্মান নষ্ট হয়ে গেল। এখন থেকে আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখাবো কি করে? মা, আমি নাইলার সাথে কথা বলবো, দেখবে সব ঠিক হয়ে গেছে। নায়লার সাথে কথা বলে কোনো লাভ নেই। ওর বাবা ফোন দিয়েছিল, বিয়েটা ভেঙে দিয়েছে। কত কষ্ট করে এই সংসারটা আমি আগলে রেখেছি, তোকে মানুষ করেছি আজকে এই দিন দেখার জন্য। যা আমার চোখের সামনে থেকে চলে যা বলছি। আমিও তোমাকে দেখিনি, কাল সকালটা তুমি হতে দাও। ফোন কেটে দিচ্ছে, কোনো সমস্যা হবে না? এই ছেলের সমস্যা কি? বারবার ফোন কেটে দিচ্ছি, তাও ফোন দিয়েই যাচ্ছে। নায়লার সাথে কথা হলো? হয়েছে। ভালো হয়েছে। আগামীকালকে তোর খালাকে নিয়ে নিউ মার্কেট যাব, জুয়েলারির অর্ডার দিতে হবে। তুই একটা কাজ করিস তো বাবা, নায়লাকে ফোন দিয়ে জিজ্ঞেস করিস ওর কোনো পছন্দ আছে নাকি আমাদের পছন্দেই কিনবো। আচ্ছা, জিজ্ঞেস করবো। কত কাজ বাকি, আমি একা মানুষ, এই সব কাজকে আমি সামাল দিতে পারি? কমিউনিটি সেন্টার বুক দিতে হবে, জুয়েলারি কিনতে হবে। তুই একটা কাজ করিস বাবা, অফিস থেকে লম্বা একটা ছুটির আবেদন করিস। কি রে ফরহাদ, আমি কি বলছি তুই কি শুনছিস? হ্যাঁ মা, সবই তো শুনছি, যে জুয়েলারি খালাকে নিয়ে যাবা, তারপর কমিউনিটি সেন্টার। মা খাও তো। আচ্ছা ঠিক আছে, তুইও খা। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।